আল্লাহু আকবার স্লোগান আমি কেন দিয়েছি জানেন? যখন পুলিশ আমাকে হ্যাস্ত ন্যস্ত করা শুরু করছে, হ্যান্ডকাপ পরাইছে, তখন আমি চিন্তা করলাম এবার হয়তো আমার আর বাঁচন নাই। দেখলেন তো, সেই ভাইরাল হকারকে গ্রেপ্তার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অপরাধ শুধু এইটাই ছিল, সে আল্লাহু আকবার নাকি জামাত ইসলামের তাকবীর। এটা হইলো আমাদের মুসলমানদের তাকবীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকবীর। আর এটাতে এতই পাওয়ার, ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। যত কিছুই করেন না কেন, এই স্বৈরাচারী ঠাই নাই। স্বৈরাচারী কোথাও কোনো দেশে, শুধু বাংলাদেশে না তো, কোনো দেশেও ঠাই হবে না। চান্দু, ভিডিওটা দেখেন। আল্লাহু আকবার স্লোগান আমি কেন দিয়েছি জানেন? যখন পুলিশ আমাকে হ্যাস্ত ন্যস্ত করা শুরু করছে, হ্যান্ডকাপ পরাইছে, তখন আমি চিন্তা করলাম এবার হয়তো আমার আর বাঁচন নাই। কারণ দুষ্কৃতকারীরা হয়তো আমাকে পাশায় ফেলবে, মিথ্যা মামলা দিয়ে আমাকে রিমান্ডে নিয়ে হয়তো পিটাবে, হয়তো আমার মৃত্যু হতে পারে। কিন্তু এই আল্লাহু আকবারটা আসমান জমিনে রেকর্ড হয়ে থাকবে। এই উসিল্লায় যেন আমি আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে নাজাত পেয়ে যাই, সেটার জন্য আল্লাহু আকবার বলছি। জামাত শিবিরকে খুশি করার জন্য তো আল্লাহু আকবার বলি নাই। আরে ভাই, এই দেশে আল্লাহু আকবরের বিরোধিতা যারা করে বা আল্লাহু আকবার বললে যারা ধর্ম ব্যবসায়ী মনে করে, ওরা রাম আর বামের এজেন্ট, ওরা দুষ্কৃতকারী সারপোকা, ইসলামের জঘন্য দুশ্মন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে গতকালকে আমাকে প্রেস ক্লাব থেকে আটক করা হয়েছে। ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ আপনারা জানতে চেয়েছেন যে আমাকে কেন আটক করা হলো। আমাকে আটক করা হয়েছে একটা সম্পূর্ণ ভুল ইনফরমেশনের উপরে। সচিবালয়ে রমনা জোনের ডিসির নাকি নাক পাঠাইছে ওই যে চাকরির দাবিতে যেই সব পুলিশ আন্দোলন করতেছে তারা। আমি তো ভাই হকার মানুষ, আমি তো পুলিশের লোক না। আমি কেন ওখানে গিয়ে ওই যে রমনা জোনের ডিসির আক্রমণ করব? এটা মানুষ তো দূরের কথা, শয়তানও কি কথা বিশ্বাস করবে? তাহলে বিপ্লব পরবর্তী বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশে এইরকম আজগুবি কথাবার্তা যদি বলে প্রশাসন কাউকে গ্রেপ্তার করবে, তাহলে এটা হচ্ছে আমাদের স্বাধীনতার জন্য একটা লজ্জাজনক কলঙ্কময় ইতিহাস। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে অনেক হ্যাস্তন্যাস্ত শিকার হলাম, একেবারে হুদা, মানে কোনো ধরনের ইয়েই নাই আমার কাছে। আমি শিকট বাসের থেকে নামছি, যাত্রাবাড়ি থেকে। আরে এখানে তো সিসি ক্যামেরা আছে, আপনারা প্রয়োজনে গোয়েন্দা সংস্থা সিসি ক্যামেরা দেখেন যে আমি বাস থেকে নাই না এই জায়গায় আমি বক্তব্য দিচ্ছি। তাহলে আমি সচিবালয় গেলাম কোন সময় ভাই? আমি তো এগুলোর মধ্যে থাকি না। যেহেতু আমি একজন হকার, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি চেষ্টা করি ক্লিন ইমেজ নিয়ে বেঁচে থাকার জন্য, যেন আমার গায়ের মধ্যে কোনো কলঙ্ক না লাগে। তাহলে মানুষের কাছে আমার সারা জীবনের যে অর্জন, ভালোবাসা, সেটা একেবারে ধুলোর সাথে হয়ে যাবে। যে হকার সাইফুল অন্যায় করছে, আমি অন্যায় করব না, তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। তো যাই হোক, পরে পুলিশের মহোদয় আমাকে ভিতরে নেওয়ার পরে উনি বুঝতে পারছে যে আসলে একদম বেহুদা আমাকে গ্রেপ্তার করছে। একেবারেই আমি ওভার কনফিডেন্স, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি নির্দোষ। তারপরে উনাদের হয়তো বোধগম্য হয়েছে যে আসলেই তো তারা ভুল করতেছেন। হ্যাঁ, এইরকম বাংলাদেশ তো এই দেশের ছাত্র সমাজ চায়নি, যেই বাংলাদেশে শুধুমাত্র যারা অপরাধী তারা শাস্তি পাবে, আর যারা অপরাধ করেনি তারা যেন কোনো রকমের প্রশাসনিক হয়রানির শিকার না হয়, সেটাই চাচ্ছে এদেশের মাটি, মানুষ এবং জনতা। আমি যদি আল্লাহু আকবার বলে মানুষ হত্যা করি, বোমাবাজি করি, তাহলে আপনি আমাকে জঙ্গিবাদের ট্যাগ দিতে পারেন। কিন্তু আমি তো এখানে আল্লাহু আকবার বলতেছি, আমার হাতে তো কোনো অস্ত্র ছিল না ভাইয়া, আমি তো আক্রমণাত্মক বলি নাই, আমি শুধু আসমানের দিকে তাকায়া বলছি আল্লাহু আকবার। হে আরশি আজিমের মালিক, তুমি সাক্ষী আমি নির্দোষ, আর আমি তোমার বড়ত্ব স্বীকার করছি আল্লাহু আকবরের মধ্য দিয়ে। কারণ যেহেতু আল্লাহু আকবর অর্থ হচ্ছে আল্লাহ সবচাইতে বড়, এজন্যই আল্লাহু আকবর বলেছি। এখন আমার প্রশাসনের কিছু কর্মকর্তা যদি বলে যে আল্লাহু আকবর স্লোগান কেন দিয়েছি, এটা অত্যন্ত দুঃখজনক এই জাতির জন্য, মুসলিম জাতির জন্য। আরে ভাই, মুসলমানের জন্ম থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় স্লোগান হবে একটা আল্লাহু আকবর। এই আল্লাহু আকবর বললে আমার আল্লাহ খুশি। এই আল্লাহু আকবর বললে ইবলিস শয়তান তাড়াতাড়ি ওখান থেকে ভেগে যায়। আমি শয়তান বাগানোর জন্য স্লোগান দিচ্ছি তাকবীর আল্লাহু আকবর। তোমরা আল্লাহু আকবর নিয়ে মস্কারা করতেছ রাম আর বামেরা, তোমরা জানো না আমার আল্লাহর পাকড়া খুবই ভয়ানক। এই পৃথিবীর জমিন থেকে অনেক রাজা বাদশা স্বৈরাচার ছিল, একের পর এক সব এই জমিনের মধ্যে আল্লাহ ভ্যানিশ করে দিয়েছে। ওদের জন্য ইন্না লিল্লাহ পড়ার লোক ছিল না। অতএব তোমরা সতর্ক এবং সাবধান হয়ে যাও। আবার আমাকে অনেকে বলে যে সে অপরাধ করিয়া আল্লাহু আকবার বলতেছে। আরে বুদ্ধিজীবী, আসো, কি অপরাধ করেছি তুমি দেখাই দাও। যদি আমি অপরাধী হই আমাকে ফাঁসির দড়ি দিয়ে ঝুলাই দাও। কিন্তু আমার ওভার কনফিডেন্স ছিল আমি নির্দোষ, নিরপরাধ। এই ছাত্র জনতার বিপ্লবী বাংলাদেশে যেন কোনো প্রতিবাদী লোক অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তারা যেন হ্যাস্ত ন্যস্তর শিকার না হয়, এই জন্যই তো আমি এই রাজপথে স্লোগান দিয়েছি আল্লাহু আকবার। এখন আমি রাতারাতি জামাত শিবির হয়ে গেলাম।
আরে ভাই, আমি তো জামাত শিবিরের কর্মী হতে পারলে এটা আমি ভাগ্য মনে করতাম। জামাত ইসলামের লোকেরা তো আমার মতো লোকের জামাতে ভর্তি করা না। ওদের অনেক রুটিন আছে, ওদের অনেক ট্রেনিং আছে, যেগুলো দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। হ্যাঁ, আমি আল্লাহু আকবার বলি শুধুমাত্র আল্লাহর জন্য, জামাত ইসলামের জন্য না। জামাত ইসলাম একটা আলাদা দল, তাদের স্লোগান আল্লাহু আকবার। তাই বলে এই দেশে তাহলে মসজিদে আজানের সময় যখন আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিনও কি জামাত শিবির করে? যে ইমাম সাহেব নামাজ পড়ায় প্রতিদিন 5 ওয়াক্ত, তিনিও তো আল্লাহু আকবার বলে, উনিও কি জামাত শিবির করে? কি একটা বাংলাদেশে বাস করি, সব ফসা বুদ্ধিজীবীরা গিরগির গিরগির করতেছে দেশের মধ্যে। অর্থাৎ মাছের পচন ক্রিয়া শুরু হয় মাছের পেটের থেকে। বাংলাদেশের আবাল মার্কা বুদ্ধিজীবীদের পচন ক্রিয়া শুরু হয়েছে ওদের মাথার থেকে, ওদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা ক্যান্সারে আক্রান্ত। প্রিয় দেশবাসী, যাই হোক, অবশেষে আমি মুক্তি পেয়েছি ইনশাআল্লাহ। জীবনের শেষ দিন পর্যন্ত সত্য, ন্যায় এবং আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে হুঙ্কার ছেড়ে যাব। এতে করে শুধু জেলখানা না, ফাঁসির মঞ্চকে আমি ভয় করি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।